তো এখানে এমন কিছু লোক হয়তো বসেছেন যাদের মনের চিন্তা, বউকে তো বলে আসছি দরজা খুলেই থিও, তাবারক নাই, তাড়াতাড়ি আসবো। তো হুজুরের কামাজ যে মনোভাব দেখতেছি, যদি এখনই নিয়ে যায় তো বউয়ের সাথে বোধহয় আর দেখা হয় না। কি এরকম লোক আছে না নাই? আমি জান্নাতে যাইতে পারলেই লাভ, যতক্ষণ যাবেন না ততক্ষণ লসে থাকবে, ঠিক নেই? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমরের ফাইনাল ডিসিশন, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত কাজ এখানে চলতেছে। আমি ওমর সহ্য করব না, এ মহিলার গান বন্ধ করব, তাতে যা সে কপালে হবে কাল সকালে। মারহাবা। সিদ্ধান্ত ভালো না খারাপ? এরকম ওমর মার্কা লোকের দরকার আছে না নাই? কবিও বলছে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। এই রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা আলী পাঠাও তাদের, একটা খালিদ পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে মারহাবা দিতে পারলেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? আরো আসতে হয় না? ও যে আলু আলু, ভয় লাগতেছে নাকি? ভয় লাগতেছে? আমি ধনুট উপজেলাবাসীকে 100% নাম্বার দিলাম, কারণ বগুড়া জেলার সদর উপজেলা, শাহজাহানপুর উপজেলা, কালু উপজেলা, এইসব উপজেলায় কোনো মাহফিল হইতেছে না, সব মাহফিল বন্ধ। সেখানে ধনুট উপজেলায় মাহফিল হচ্ছে দিদারসে। আমি ধনুটের প্রশাসনকে 100-100 নাম্বার দিলাম, ধনুটের মুসলমানদেরকে জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলাম। এই নিয়ামত আপনারা পেয়েছেন, শেষ না হতেই যাবেন। কে কে হাত তোলেন? মাহফিল শেষ না হতেই যারা যাবেন হাত তোলেন। এত সুন্দর একটা নিয়ামত পেয়ে যদি কেউ হাতছাড়া করে, এ লোক কি কপাল ওয়ালা না কপাল পোড়া? যখন কি পোড়া? একজন লোক যদি মাহফিল থেকে ওঠেন, ওর উপরে 144 জারি হবে। সবাই মিলে ওরে জোরে করে ধরে আস্তে করে বসাই দিবেন। বলেন আমিন। এত সুন্দর মাহফিল, লোকজন যাই হয়েছে, আলোচনা করার মতো একটা পরিবেশ আল্লাহ পাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই রাত্রিতে, তার সাথে কোনো বডিগার্ড নেই, তিনি ওই বাড়িতে ঢুকবেন, মহিলাকে তিনি উদ্ধার করবেন। কে এই মহিলা? মনে আছে না নাই? হযরত ওমর চলে গেলেন, যে দেখেন এত রাত্রি কি আর দরজা জানালা খোলা থাকে? সব বন্ধ, নিশ্চিদ্র নিরাপত্তা। উনি কেমনে বাড়িতে ঢুকবেন? বড় সমস্যা দেখা দিল। কিন্তু ওনার চিন্তা হলো, এই গান বেশি সময় চলতে দেওয়া যাবে না, যাবে না, কারণ ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই অবৈধ প্রেমের সুরসুরিমূলক গানগুলো যখন যুবকদের কানে ঢোকে, এই মগজ ধোলাই করে অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা হয়, জিনার প্রতি, ধর্ষণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন না কেন? এই জন্য আমাদের ফাইনাল ডিসিশন, এতটুকু আমি বিলম্ব করব না। আমি যেভাবেই হোক মহিলাকে আমি শায়েস্তা করব, তার পরিচয় নিব,
কেন গান গায়? অবশ্যই সেই কারণ জেনে তার শাস্তি বিধান করব। যেহেতু দরজা জানালা সব বন্ধ, তিনি ঢুকবেন কেমনে? তার মনের ভিতরে এতই জজবা। আল্লাহ রাসূল তার সাহাবীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, আল্লাহর আদেশ কার্যকর করার ক্ষেত্রে আমার 4 খলিফার ভিতরে হযরত ওমর সবচেয়ে বেশি কঠোর ছিলেন। সুবহানাল্লাহ কোন। এই এতই জজবা তার কলিজার মধ্যে, তিনি ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া মহিলার সামনে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে হাজির হয়ে গেছেন। মারহাবা কোন। যে বলতেছেন, মহিলা, ইয়া আইয়াতুহাল মারআত মান আনতে, হু আর ইউ, কে তুমি? আরফি নাফসাক, তোমার নিজের পরিচয় দাও। লিমাজা তুগান্নিন, গান কেন গাও? উসকুতি গিনাক, তোমার গান তুমি বন্ধ করে দাও। মহিলা বলতেছে, ওমর, আপনারে আমি চিনেছি, এত চেতেছেন কেন? এত রাগ করেছেন কেন? বলে, রাগ করব না, কোরআন বিরোধী গান তুমি এখানে চালাচ্ছ, শয়তানকে ডেকে নিয়ে আসতেছ, সব যুবকরা ঘুমায় আছে, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি প্রেমের সুরসুরি পয়দা করতেছ, বন্ধ করো তোমার গান। মহিলা বলতেছে, ওমর খামোশ হয়ে যান, চুপ করেন, যদি আমি গান গেয়ে অপরাধ করে থাকি তাহলে অপরাধ হয়েছে আমার মাত্র একটা, আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব আপনি অপরাধ করেছেন 4টা। জোরে কোন, কয়টা? কে কে 4টা অপরাধ কে করলেন? জোরে বলেন। আর মহিলার অপরাধ? তাহলে বড় অপরাধী কি হলো? আর জোরে কোন, কে বড় অপরাধী হলো? যেই বলেছে আপনি 4টা অপরাধ করেছেন, আমি কোরআন হাদিস দিয়ে যাচাই করে দিব, আমি এভিডেন্স ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই কথা বলার সাথে সাথে যে ওমর কিছুক্ষণ আগে ছিলেন গরম, এখন তিনি নরম, তার হাতে কিছুক্ষণ আগে ছিল ডান্ডা, এবার ওমর হয়ে গেছেন ঠান্ডা। কথা কয় না? ওমর যেন আকাশ থেকে পড়েছেন, তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। এই অবস্থায় হযরত ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে বললেন, মারেন, আমি অপরাধী ধরতে এসে মহা অপরাধী সেজে গেলাম, তুমি কি বলবা আমার 4টা অপরাধ কি? মহিলা বলল, নিশ্চয় বলবো, এটা আমার নিজের বক্তব্য নয়, আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিব আপনি 4টা অপরাধ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধনুটের মুসলমানের আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, আমাকে জবাব দেন, হযরত ওমরের 4টা অপরাধ জানার দরকার আছে না নাই? মহিলা কি অপরাধ করলো, তার বাড়ি কোথায়, কেন গান গায়, এই কারণটাও কি আপনাদের মনে জানতে চায় না? যেরকম চাই কি চাই না? তাহলে এখানেই থাকলো, আমি যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি ওখান থেকে আগে আলোচনা হবে, সবাই মিলে সাড়া দেন, আপনারা কি থাকতে রাজি আছে? এইবার জবাব দেন, কারা কারা থাকবেন না? থাকবেন? 2 হাত তুলতে হবে, 1 হাত নয়, 2 হাত তুলতে হবে, জোরে সোরে 2 হাত তুলতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের শত্রুরা, মুসলমানের শত্রুরা, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমি ইতিমধ্যেই কোরআন কারীমের 17 নম্বর সূরা, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23, 24 এবং 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো 2টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বর প্রতিপাদ্য বিষয় হলো, আমরা পৃথিবীতে এসেছি কার পক্ষ থেকে? আমাদেরকে দুনিয়ায় পয়দা করেছেন কে? সে আল্লাহকে কি আপনারা চেনেন? চেনেন? হ্যাঁ,
দেই নাই, এই যে চাচা বলছে দেই নাই। কিন্তু আজকে যদি আমরা আল্লাহকে একটু দেখাই, দেখবেন তো নাকি? আমি আজকে আল্লাহকে দেখাবো, বলেন আমিন। আমাদের স্যার ওয়াজ করছে ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহকে না দেখা সত্ত্বেও বিশ্বাস করিতেই হইবে, ঠিক কি না কর? কিন্তু কিছু কিছু শয়তানরা বলে যে যারে দেখি না নয়নে তারে মানি কেমনে, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। নাউজুবিল্লাহ, আস্তে কোন, আরো জোরে কোন। ও মুসলমান, আল্লাহকে দেখা যায় না তাই বলে কি মানা যাবে না? কথা কোন না কেন? অনেক জিনিস আমরা দেখি না তাও মানি কিনা? সবাই বলেন। আচ্ছা বলেন তো, এই যে অক্সিজেন যেটা আমরা নিয়ে বাঁচতেছি, যেটা নিয়ে আমরা বাঁচি টানি নাক দিয়া, এটা কি দেখছিলাম? কিন্তু অক্সিজেন নাই নাকি? কথা কয় না? আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তি, এই যে ছেলেরা ফুটবল খেলে না, এই বল যদি খুব বেশি দূরে চলে যায় ওটা কিন্তু আর নিচে নামবে না, এটা উপর দিকে চলে যাবে। কিন্তু বলেন তো, এটা কি আমরা দেখতে পাই? এই মাধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? আচ্ছা, ফুল দেখা যায়, ফুলের মধ্য থেকে যে একটা সুগন্ধ আছে, এই গন্ধ কি দেখেছি আমরা কোনোদিন? আতর দেখা যায় পানির মতো, কিন্তু আতর থেকে যে গন্ধ আসতেছে এটা দেখেছি কোনোদিন? কথা বলেন। অনুরূপ ভাবে যে শয়তানগুলি বলতেছে আল্লাহরে দেখা যায় না সেই জন্য মানি না, ওরে আমার সামনে দাঁড় করায়া টানিয়া দুই গালে দুইটা চর হাঁকায় দেব, চর মারার সাথে সাথে ও গাল নাড়তে থাকবে, ঠিক কিনা? আমি বললাম এই গাল নাড়ো কেন? তো বলছে ভাই তোমার চরের ওজন 3 মণ, খুব জোরে চর লাগছে, মনে হয় গাল খসে গেছে। তো আমি তখন বললাম তোমাকে এই চর কি লেগেছে, আঘাত লেগেছে? বলে হ্যাঁ। আমি বললাম দেখি কোথায় আঘাত লাগলো একটু দেখাও, তোমার আঘাতটা ব্যথাটা একটু দেখাও। ও হাজারো চেষ্টা করলে আমাকে কি ব্যথা দেখাতে পারবে? কথা বলেন, ব্যথা দেখাতে পারবে? ব্যথা দেখাতে পারবে না, কিন্তু ব্যথা আছে না নাই? সবাই বলেন। একজন বলতেছে ভাই আমার মাথা খুব ব্যথা লাগতেছে। আমি যদি বলি ভাই দেখো তো তোমার ব্যথাটা কোথায়, ও কিন্তু দেখাতে পারবে না, কিন্তু ব্যথা আছে, ঠিক কিনা কোন? এতগুলো জিনিস না দেখে যদি আমি বিশ্বাস করতে পারি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন আসমান, এই যে আমাদের মাথার উপরে বিশাল চান্দা আছে না নেই, এটা কি লোহা? বলেন, এটা কি মাটি? এটা কিন্তু খুব বেশি ভারী নয়। একটা কাপড় মাথার উপরে ধরে রাখছেন, সেই কাপড়টা ধরে রাখার জন্য চতুর্দিকে খুঁটি দেওয়া হয়েছে না হয় নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এটা কি একটা আকাশ না 7টা? কথা বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ সৃজিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহু আকবার কোন। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গাল আখি। 7টা আসমান সৃষ্টি করেছেন। আপনার প্রশ্ন হতে পারে এই আসমানগুলি কাপড়ের মতো, তুলার মতো হয়তো পাতলা? না, আল্লাহ পাক সূরাতুন নাবা এটি 30 পারার 12 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন। 30 পারার শুরুর সূরা নাবার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আহারে কি সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, 7টা আসমান আমি লোহার চাইতে ভারী এবং শক্ত বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন জবাব দিবেন যদি আপনার জানা থাকে বলেন আসমান ধরে রাখার জন্য আল্লাহ কি কোথাও কোনো খুঁটি ব্যবহার করছেন? বলেন। আমি বিশ্বের অনেক দেশের মানুষের সাথে কথা বলেছি, সৌদি আরবে কয়েকবার গেলাম, এরকম একটা খুঁটি পাই নাই। আছে নাকি কোন? তাহলে 7টা আসমান যিনি খুঁটি ছাড়া ধরে রাখলেন, আওয়াজ দিয়ে মহব্বতের সাথে বলবেন তার নাম কি? একটা কাপড় এমনি থাকে না, আর খুঁটি ছাড়া আসমান এত শক্ত কেমনে? 'কেমনে থাকে যিনি রেখেছেন তিনি আর কেউ নন, তার নাম
তাহলে জবাব দেন আল্লাহ আছে না নাই? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে এক নাস্তিক বলছে, তুমি যে বারবার আমাকে আল্লাহর দাওয়াত দাও, আমি যেহেতু আল্লাহকে দেখি না এই জন্য আল্লাহকে মানি না, তুমি যদি আল্লাহ আমাকে দেখাতে পারো তাহলে আল্লাহ মানবো। ইমাম হাসান বসরি বললেন, দেখো এই যে আমাকে তোমাকে পয়দা করেছেন, খুঁটিবিহীন আসমান, এই জমিন, গাছপালা, তরুলতা, কত সুন্দর সৃষ্টি জীব, এগুলো তো এমনি এমনি হয় নাই, এর পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আমার আল্লাহ। ও বলতেছে, আমি তোমার এই মুখের কথা এটা আমি মানি না, তুমি যদি আল্লাহ দেখাতে পারো তাহলে আমি আল্লাহ মানবো। কায়দা না বেকায়দা? তো আল্লাহর ওলিদের মাথায় ব্রেন কম থাকে না বেশি থাকে? কে দেন ব্রেন? কে দেন? জোরে কোন কে দেন? কোরআন থেকে জবাব দেই। কোরআনে কারীমের সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত সুন্দর করে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে না বোঝা লাগে? তো সবাই জোরে আল্লাহু আকবার কোন। আমার সাথে আবার বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মানে পৃথিবীর মানুষেরা, শাসকেরা, বিভিন্ন রাজা বাদশারা যদি কোনো সমস্যায় ভোগো, জ্ঞানের দন্যতায় ভোগো, যদি জ্ঞানের সংকটে ভোগো, সমস্যার আবর্তে ঘূর্ণায়মান থাকো, সমস্যার সমাধান হয় না, কাউকে বলার দরকার নাই। এই যে টুঙ্কু মৌলভী যারা আমার কোরআন পড়াশোনা করেছে, গবেষণা করেছে, এই হুজুরদের কাছে জিজ্ঞেস করো, ওরা আমার কোরআন থেকে তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। ঘোষণা কার? আরে বলেন, হুজুরদের মাথায় বুদ্ধি বেশি না কম? কে দিয়েছে? আরো জোরে। সে আল্লাহর সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। আবার জোরে কর, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কর সুবহানাল্লাহ। আবার বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। জোরে কন সুবহানাল্লাহ। আবার বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। এই যে এই চাচা, এই দুই চাচা পাল্লা দেবে। চাচারা বোঝেন নাই তাই না? বাবা, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? এই যাবে। এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি মারতে গেছে? আপনাদের এলাকায় আগে মারতো না, ফাঁদ বানায় বক মারতে গেছে। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, কিন্তু একটা বকও পরে নেই। তা আসরের নামাজের পর একটা টেকনিক করলো। টেকনিক কি? ও নিয়ত করতেছে, একটা বগাদের হে মাওলা, একটা বগাদের খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার? জোরে কর। একটা বগাদের হে মাওলা, একটা বগাদে খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার, বহুবার জপতে জপতে হঠাৎ করে একটা বগা ধরা দেছে। ওই বগাটা নিয়া হাতের মধ্যে নিয়ে খুশিতে বাগবাগার কয়, আমার নাম খোকা, আল্লাহ বানাইছি বোকা, দিয়েছি তারে ধোকা, কামড়াও করছি শোকা। মাওলা ও রব, আল্লাহ গো তুমি কেমনে বুঝলা আমি 1 পোয়া 250 গ্রামের একটা বক মারার পরে এরই পরিবর্তে অন্তত 10 কেজি ওজনের একটা খাসি, যার দাম 10,000 টাকা নিম্নে, কথা কয় না, এই খাসিটা আমি গ্রামের মসজিদে মিলাদের জন্য দেব, এটা তুমি কেমনে বুঝবা? তুমি এটা কেমনে ভুল বুঝলা? আমার নাম খোকা, আল্লাহকে দিছি ধোকা, বানাইছি বোকা, কামটাও করছি শোকা।
ওই কার সাথে পাল্লা দিল? আরো জোরে, মানে আল্লাহর সাথে কি দিল? ওই পাল্লা দিল। আর কি থাকবে না? জোরে কোন কি থাকবে না? আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাউ ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক বলেন ওরা আমার দিনকে ঠেকানোর জন্য, আমার আলেম ওলামাদেরকে ঠেকানোর জন্য, ওরা আমার নবীদেরকে, নবীওয়ানা লোকদেরকে ঠেকানোর জন্য এরা কৌশল করতেছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমি আল্লাহ পাক তো ষড়যন্ত্র করব না, শুধুমাত্র এতটুকুন ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য কৌশল কায়দা অবলম্বন করব। আমার এতটুকুন কৌশলের কাজে কাছে ওদের হাজারো ষড়যন্ত্রের জালগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। লিল্লাহে তাকবীর। আমার নবীকে ঠেকানোর জন্য ওরা বাড়ির চতুষ্পার্শ্বে দাঁড়াইছিল কিনা? সবার সাথে তরবারি, খালি পাথরের উপরে রাখলেই পাথর কেটে দ্বিখণ্ডিত, ঠিক না ঠিক? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে। ওরা টের পাইছে। কেন পাইল না? আল্লাহ সাহায্য কিভাবে করলো? কোন জেনারেল বাহিনী দিয়ে নাকি? কিছুই না। নবীকে আল্লাহ বললেন হাতের মুঠোয় তালুতে একটু বালি নেন, বালি নিয়ে পড়েন শাহাতিল ওযু এবং সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে আস্তে করে নবীজি শুধু এরকম ফু দিয়েছেন, চতুর্দিকে কাফের বেদিনদের চোখে মুখে এই বালি যিনি পৌঁছায়া দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তার নাম কি? তিনি এখনো আছেন না? নাই? একটু বয়স হয়েছে নাকি? আগেকার মতো ওগুলো আর পারে না। যখন পারে, এখনো পারে। আমাদের চোখের সামনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছিল, অনেককে হত্যা করেছিল, অনেককে দেশ থেকে বিতাড়ন করেছিল। মাত্র 4 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন লাল কার্ড দেখায়া ট্রাম্পকে জমিন থেকে নেস্তেনাবুদ করে দিয়া তার চোখের সামনে বাইডেনকে নিয়ে এসেছেন। জনগণ ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? অন্য জায়গায় পারে না? কথা কয় না? অন্য জায়গায় পারে না। রাত 2টার সময় একটা লোক 7 তলার উপরে মাল্টি স্ট্রিট বিল্ডিং, একটা ঘরের ভিতরে এসি পরিবেষ্টিত ঘর, সেই রকম গদি, আস্তে করে শুয়ে থেকে মনে মনে বলতেছে ওই 6 তলা আমার নিচে, 5 তলা আমার নিচে, 4 তলা আমার নিচে, 3 তলা আমার নিচে, 2 তলা আমার নিচে, 1 তলাও আমি হলাম সবার ওপরে। আমি 7 তলায় উঠেছি, আমারে আর কেউ নামাতে পারিবে। মনে মনে বলতেছে। রাত 1টা 30 মিনিট 15 সেকেন্ড, 1টা 30 মিনিট 15 সেকেন্ড, মাত্র 45 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। যেরকম কি কম্প? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটু ঝাঁকুনি মারছে, মারার সাথে সাথে ওই লোক ওখানে আছে নাকি? ওই ওখান থেকে কারেন্টের মতো শাঁ করে দৌড়ে নিচে নামছে। কিভাবে নামছে টের পায় নাই। তো লোকেরা এসে দেখতেছে ওর পরনে লুঙ্গি নাই। জোরেগণ সুবহানাল্লাহ। কি নাই? জোরেগণ কি নাই? লোকেরা এসে বলতেছে এই তুমি ল্যাংটা। কই ভাই এটা আমার শিক্ষা। কি শিক্ষা? কই যে আল্লাহ লুঙ্গি পরায়া আমাকে 7 তলার উপরে সবার উপরে স্থান দিয়েছিলেন, সে আল্লাহ মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প দিয়া ল্যাংটা করে আমাকে নামায়েছেন। জোরেগণ ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? জেনারেল লাগে না, কোনো বাহিনীর দরকার নাই। যেখানে বসে আছেন ওই মাটি কার হুকুম মানে? মাতবাড়ি করবেন তো আল্লাহ বলবেন ওই কারুনের মতো আস্তে করে ফাঁক ফাঁক নিচে দাবা।
এখনো সে অধিকার আল্লাহর আছে না নাই? কম যেই লোক বক মারলো কার সাথে পাল্লা দিল? আল্লাহর সাথে। বাড়িতে নিয়ে গিয়ে খেলতেছে আর ওই কথাই জপতেছে, আল্লাহ ধোকা দিয়ে বোকা বানাইয়া আমি কামটা চোকা করছি, আর আমার চাইতে এত বড় কৌশলী আর কেউ নেই, আল্লাহ ধোকা দিয়েছি। বিকেল বেলা যখন খেলা করতেছে, বৃষ্টি হয়ে গেছে তো পাশে জঙ্গল ছিল, ওখান থেকে এইরকম একটা বড় ডেঙ্গু মশা, কি মশা? মশা কার বাহিনী? এই মশা বাহিনী দিয়ে আল্লাহ একজনকে সাইজ করছে, তার নাম কি? কিসের মশা? হ্যাঁ, খুব ভালো করে কথা কয়েন। নমরুদকে আল্লাহ, দুনিয়ার ডিক্টেটরকে আল্লাহ পাক সাইজ করেছেন, জোরে কোন ঠিক কিনা? পিঠের পিছে মুড়ে এসে মাঝখানে বসে হুল ফোটায় দিয়েছে। এখন হাতের মধ্যে কি আছে? বক। এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এরকম মশা তাড়াতে যায়, মশা খালি সরে সরে যায়। বলেন তো, মশা যদি কোথাও ধরে আর হাতের মধ্যে কি আছে খেয়াল আছে? এক হাত দিয়ে যখন হয় না, এটাও ছেড়ে দিয়ে মশা মারতে নেছে, ভ্রুত করে বকটা উড়ে গেছে। মারহাবা দিবেন না? আল্লাহর সাথে দিল পাল্লা, থাকলো না আর কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম হাসান বসরির কথা মনে আছে তো? ইমাম হাসান বসরিকে এসে বলতেছে, যেহেতু আল্লাহকে দেখি না এজন্য তারে মানি না, যদি মানাতে চান আল্লাহকে দেখাতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হাসান বসরি তার সাথী সঙ্গী মুরিদানদেরকে বললেন, অক ধরো আর বান্ধো, অক ধরো আর বান্ধো। স্যার, হুজুর সাহেব, একজন লোক আল্লাহকে মানে না, তাই তাকে বাঁধবেন? কয় যে না, আমি যেটা বলবো সেটাই হবে। ও তো আল্লাহকে দেখতে চাইছে, আমি আল্লাহকে দেখাবো, ওকে বান্ধব। তো মুরিদানরা হুজুরের কথা অনুযায়ী চলবে, তো সঙ্গে সঙ্গে তারে হাত পাও বেঁধে ফেলছে। বলে, স্যার এখন কি করবো হুজুর? বলে, আমার সামনে দেখো নদী, আপনাদের পাশে কি নদী? এটা ইসামতি। এরকম বিশাল নদী ছিল, দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই নদীর মধ্যে ওরে ফেলে দাও। এই বাবা চুপ করো, নদীর মধ্যে ফেলে দাও। তো বলছে, হুজুর কি বলেন? একটা মানুষ তো নদীর মধ্যে এর হাত পাও বাঁধে ফেলে দিলে ধানের বস্তার মধ্যে খালি ডুবতে থাকবে, ধরে কোন ঠিক কিনা? হুজুর বলছে, আমার কথার উন্নত হবে না, অবশ্যই তোমাকে তার নদীর ভিতরে ফেলে দিতে হবে। আমার কথার অন্যথা যদি করো, মুরিদের খাতায় তালিকা থেকে নাম কেটে দিব। বলছে, হুজুর ঠিক আছে, আমরা ফেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়া নদীর মধ্যে ফেলে দিচ্ছে। এই লোকের কাকুতি মিনতি কয়, হুজুর আমি সত্যি করে বলতেছি, আমি আল্লাহ দেখেছি, কারণ মারের ওপরে কোন ওষুধ, যখন ওষুধ। ইমাম সাহেব বললেন, এটা তোমার মুখের কথা, যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম মা লাইসা ফি কুলুবিকুম। এটা তোমাদের অন্তরের কথা নয়, এটা তোমাদের মুখের কথা। তোমার অন্তর থেকে আল্লাহ আছে, এই কথা আমি বের করে ছাড়বো। ওরে তাড়াতাড়ি ফেলে দাও। সাথী সঙ্গী যারা ধরে পাগলে তারে নিয়ে যায় নদীর কাছে, সবাইকে কাকুতি মিনতি করে বলে, ভাই আমাকে মেহেরবানি করে ফেলে দিও না, আমি আল্লাহ বিশ্বাস করছি। কেউ শোনে না। আস্তে করে নদীর মধ্যে যখন ফেলে দিয়েছে, ওই ধানের বস্তার মতো শুধু ভুটি ওঠে আর নিচের দিকে ডাবতে থাকে। সাথী সঙ্গে এসে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন তিনি, তাকে এসে বলছি, হুজুর আপনি কি কোরআনে কারীমের সূরা মায়েদার 32 নম্বর আয়াতটা ভুলে গেলেন নাকি? বলে, কোন আয়াত? একটু রেসিট করো, একটু পড়ো তো। তখন সাহাবীরা বলতেছে, আহা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের কারীমের ভিতরে বলেছেন, ওমান মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে অন্যায় ভাবে যদি একটা মানুষের জীবন কেউ সংহার করে দেয়, অন্যায় ভাবে পৃথিবীতে ওই ফাসাদ সৃষ্টি করার জন্য একটা মানুষকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেয়, সে যেন একটা মানুষ মারল না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মারলে যত গুনাহ হয়, সব গুনাহ আর অপরাধ তার কাঁধে চাপায়া কাল কিয়ামতে তারে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অন্যায় হত্যাকাণ্ড আমার সমাজে আছে না নাই? কথা কন না কেন? আরো জোরে কন। এই অন্যায় হত্যাকাণ্ড যারা করতেছো, কোরআন হাতে রেখে বলতেছি,
যদি কোনো মায়ের সন্তানকে, কোন স্ত্রীর স্বামীকে, কোন সন্তানের পিতাকে তোমরা জমিন থেকে বিদায় করে থাকো অন্যায় ভাবে, আমি কোরআন হাতে রেখে বলছি, যেভাবে যে কায়দায় তুমি তার বুকটাকে ঝাঁঝরা করে জমিন থেকে বিদায় করেছো, মহান আল্লাহর কাছে হাজারো অস্ত্র আছে, ওইভাবেই তোমাকে জমিন থেকে বিদায় হতে হবে, বিদায় হতে হবে, বিদায় হতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। আপনারা বলেন, ওঝা মরে না মরে না? ওঝাকে সাপুরিয়া মরে না মরে না? কিভাবে মরে? ওই সাপের কামড়েই সে মরে, কথা কয় না? এই জন্য যুবকদেরকে বলবো, অবৈধ হত্যাকাণ্ডের পিছনে ছুটো না। কি পাও? লাল পানি খাওয়ার পয়সা, একটা মোটর সাইকেল, হোটেলে বসে নাস্তা করা, এটা জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে। এখান থেকে দূরে এসো, আল্লাহ রাস্তার সৈনিক হয়ে যাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই পুরো কোরআন শরীফ আমার মুখস্থ, আর তোমরা আমার সামনে আয়াত তেলাওয়াত করতেছো। আল্লাহর ওলিদের কারবার একটু ভেতরের ব্যাপার স্যাপার কিছু আছে না নাই? কর, ওনারা অন্তরের দরজা আল্লাহ তাদের খুলে দিয়েছেন। মারহাবা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জন্য তিনি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান? তিনি বললেন যে নিঃসন্দেহে তাকে ফেলে দিতে হবে, নিঃসন্দেহে ফেলে দিতে হবে। ফেলে তো দিয়েছেনই, এখন সাথী সঙ্গে এসে বলতেছে, হুজুর আপনি মেহেরবানি করে আমাদেরকে অনুমতি দেন, আমরা তাড়াতাড়ি ওকে ভেতর থেকে উঠাবো। আমি কিন্তু আল্লাহর পরিচয় দিচ্ছি, জোরে কোন কার পরিচয়? আমাদেরকে 1 নম্বর পয়েন্ট হলো, গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? সংবিধান মানতে হবে কার? আমি সে আল্লাহর পরিচয় যদি না জানি, তাহলে তো আমরা আল্লাহকে মানতে পারবো না। বগুড়ার ডিসি সাহেবকে আপনারা দেখছেন? আচ্ছা, উনি আমরা কেউ দেখিনি মনে করেন, উনি যদি এসে মঞ্চে দাঁড়ায়, আপনারা বলবেন যে এই লোকটা কে? আপনি আবেদন তো, ঠিক না? ঠিক। কি জন্য বলবেন সেটা? যেহেতু আপনারা তাকে চেনেন না। একটা ডিসি, বগুড়া জেলার হেড, যার পিছনে সমস্ত প্রশাসন ছুটতেছে, বগুড়া জেলার বলা যেতে পারে 1 নম্বর ব্যক্তি, তিনি অভিভাবক। সেই ব্যক্তি মঞ্চে আসলো, আপনাদের এই ধুনট উপজেলার কি গ্রাম? চর খুকশিয়া গ্রামের মাহফিলের মঞ্চে দাঁড়াইলো। আপনারা একটা চেয়ারও দিলেন না, বসতেও দিলেন না, বরং বলতেছেন যে হুজুর ওই লোকটাকে নামায় দেন তো, বারবার ওখানে দাঁড়িয়ে থাকে কেন? কি হয়েছে? এই অসম্মান করে তাকে তাড়ায় দিবেন একটাই কারণে, ডিসি সাহেবকে আপনারা চেনেন না। তো আল্লাহ পাকের যত মর্যাদা হোক, যদি কেউ আল্লাহকে না চেনে, এই ব্যক্তি আল্লাহকে কোনো সম্মান দিবে না। এই জন্য আল্লাহর চেনা, আল্লাহর পরিচয় হওয়া দরকার। আমি এই জন্যই পরিচয় দিচ্ছি, ভাইরা আমার, কষ্ট নেবেন না। ইমাম হাসান বসরি বললেন, ওকে আরো ডাকতে দাও, আমি একটা পয়েন্টে যেতে দেবো তাকে, তারপরে সেখান থেকে উঠাবো। জোরে মারহাবা। কিছুক্ষণ পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সাথী সঙ্গীকে বললেন, এতটুকুন বিলম্ব করবা না, তাড়াতাড়ি গিয়ে তারে তুলে নিয়ে আসো। সাহাবীদের ভিতরে কেউ কেউ ডুবুরির ভূমিকা পালন করে সাহ করে নিচে নামলেন। নামার পরে নদীর ভিতর থেকে তাকে উঠে আনলেন। উঠে আনার পর দেখা গেল নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে পানি পড়ে, পাছা দিয়ে কি পড়ে? জোরে কি পড়ে? শুধু পানি পড়তেছেন। পানি খেতে খেতে পেটটা এরকম পটকা মাছের মতো মোটা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এক পর্যায়ে ইমাম হাসান বসরি বললেন, ও এখনো মনে নাই? ওই পেটটা ঠেসে ঠুসে পানিগুলো বের করে ফেলাম। পানিগুলো সব বের করা হলো। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে গেলেন। কার রহমতে? আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে উনি বলতেছেন, আমাকে একটু জায়নামাজ দাও, আমি আল্লাহকে আগে সেজদা দিয়ে নিব। সবাই বলতেছে, তুমি তো আল্লাহকে মানোই না, আল্লাহকে বিশ্বাসই করো না, না দেখে তুমি সে আল্লাহকে আবার কেমনে সেজদা দিবা? বলে, সত্যি করে বলছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামে 3 বার শপথ দিয়ে বলছি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সচক্ষে দেখে এসেছি। লিল্লাহে তাকবীর। সবাই জিজ্ঞেস করলো, কিভাবে দেখলে তুমি আল্লাহকে, একটু বলো তো। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, ভাই আমি যখন, কি কোনো সমস্যা ভাই? কোনো সমস্যা? এই যে এই ভাইটা কি বলে, আপনি কি বলছেন ভাইয়া?
ইমাম হাসান বসরি বলছেন, বলো তোমার ঘটনা কি? সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, হুজুর, যখন আপনি আমাকে নদীর মধ্যে ফেলে দিতে বললেন, আপনার কাছে আমি বাঁচার জন্য আকুতি জানাইলাম, আপনি আমাকে আকুতি পূরণ করেন নাই, বাঁচান নাই। আপনার সাথী সঙ্গী আমাকে যখন নদীর দিকে নিয়ে যায়, তাদের হাতে পায়ে ধরেছি, তারা আমাকে কখনো বাঁচায় নাই। আমাকে যখন ফেলে দিয়েছে, আমার বাপকে ডেকেছি, মাকে ডেকেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কাউকে ডাকা আমি বাদ দেই নাই। কেউ আমারে বাঁচাতে পারলো না, বাঁচালো না। আমি যখন একবারে নদীর তলানিতে চলে গেছি, আমি চিন্তা করলাম এটা আমার লাস্ট মোমেন্ট, এটা আমার সর্বশেষ সময়, সম্ভবত আমি আর কিছু সময় বাঁচবো না। এই মুহূর্তে হঠাৎ করে আমার মনের অজান্তে আমার মুখ থেকে বের হয়ে আসলো, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বলেছি আল্লাহ আমারে বাঁচাও, এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে কে যে কোথা থেকে আসলো আর আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আপনার সামনে পৌঁছায় দিল। আমার মন বলেছে, এত মানুষকে ডাকলাম, কেউ আমারে বাঁচাইলো না। জীবনের শেষ মুহূর্তে অমন এক শক্তিধর আল্লাহর নাম একটাবার মুখ থেকে যাবার সাথে সাথে যিনি ওখান থেকে উদ্ধার করলেন, আমি সেই আল্লাহকে ছাড়া আর কাউকে দেখি না, আর কাউকে আমি মানি না। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তাতে কোনো সন্দেহ। ও মুসলমান, আপনারা জবাব দেন, আল্লাহ আছেন না নাই? যারা যারা মনে করেন আল্লাহ আছেন, তারা হাত তুলে আল্লাহকে দেখাবেন। আরো জোরে হাত তোলেন। আল্লাহ আছেন না নাই? উনি কয়জন? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন আরো জোরে। এবার হাত নামান। সে আল্লাহর নামে যদি একটা গান গাই, শোনার মতো এনার্জি আছে? আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। যখন মারহাবা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সকল চাহিদা পূরণ করেছেন, যিনি আমাদের মৃত্যু দিবেন, তিনি আবার আমাদেরকে জান্নাতে দিবেন। সে আল্লাহর ইবাদত করতে কোনো আপত্তি আছে? আল্লাহর ইবাদতের এক নম্বর পয়েন্ট হলো আমাদেরকে সালাত আদায় করতে হবে। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো পড়ার মতো, হবুল্লাহ সবুল্লাহ মার্কা নামাজ পড়বেন না। আমাদের দেশে নামাজের ভিতরে মশা মারে না? মারে না? যেরকম যদি নামাজির শরীরে মশা ধরে, ওর আর দুনিয়াতে বাঁচার কোনো আশা, ওই ভত্তা হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আমাদের দেশে নামাজের ভিতরে যদি কারেন্ট যায়, তখন মুসল্লিরা নিজেরা নিজের কথা কয়। একদিন কারেন্ট গেছে, এক মুসল্লি বলতেছে, হুজুর কারেন্ট গেছে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করেন, গরমে থাকা যাচ্ছে না। পার্শ্বের মুসল্লি কয়, এই নামাজের মধ্যে কথা কওয়া হয়? তো এই না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা কই না, শুধু নামাজ চালাচ্ছি। জোরখন নাউজুবিল্লাহ। বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে, যেই কারেন্ট চলে গেছে, এক মুসল্লি সামনে থেকে বলতেছে, তো জিজ্ঞেস করলো, চাচা এতদিন ধরে নামাজ পড়া হয়, নামাজের মধ্যে তো হে শব্দ কোনোদিন শুনি নাই। কয়, বাবা কারেন্ট গেছে, কখন যে মুখ থেকে বাড়াচ্ছে করবেন না। এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? কখন আমাদের নামাজ সম্পর্কে কি ধারণা আর একজন হিন্দু অমুসলিমের ধারণা ঠিক একই রকম। ওই মসজিদের পাশে এক অমুসলিমের বাড়ি ছিল, হিন্দু। সে একজন মুসল্লিকে জিজ্ঞেস করতেছে, এই তোমরা তো মুসলমান, এই ইমাম সাহেব যখন নামাজ পড়ে তখন একটা শব্দ খুব বেশি বেশি বলে, সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা। এই যে হামিদা, এটা ইমাম সাহেবের মেয়ে নাকি? চিন্তা করেন, হামিদাটাকে ইমাম সাহেবের মেয়ে নাকি? প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সেই সামি আল্লাহু লিমান হামিদা কয়। এই হামিদাটা কার নাম একটু ইমাম সাহেবের কাছ থেকে শোনো তো। কয়বারে আমিও তো প্রত্যেক দিন নামাজ পড়ি, এই হামিদা হুজুর ওখানে বলে, কিন্তু আমিও তো আর মানে জানি না এটা হুজুরের ওই মেয়ে না বউ না তার প্রেমিকা, আমি তো বুঝি না। আপনারা বলেন, হামিদা মানে কি আসলে কোনো মেয়ের নাম? হ্যাঁ,
এর মানেটা কি হুজুররা বোঝে? সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক তার প্রশংসাটা শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে একজন হিন্দুর নামাজ সম্পর্কে ধারণা যেরকম, একজন মুসলমানের নামাজ সম্পর্কে ধারণা ঠিক সেই রকম। ঠিক কিনা কর? এই নামাজ কি আমাদের জন্য চাবি হতে পারবে? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের 18 পারার শুরুতে সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা নিয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবে, এই নামাজ কাল কিয়ামতে তাকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম। কিভাবে নামাজ পড়বেন শোনেন। ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? এইভাবে যদি নামাজ পড়তে পারেন, এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের চাবি হাতে দেবে। কাল কিয়ামতে আল্লাহ পাকের অর্ডার হওয়ার সাথে সাথে জান্নাতে যাব, ইয়া বড় একটা তালা থাকবে, নামাজ নামক চাবি দিয়া জান্নাতের দরজা খুলে নিব। বলি আমিন। আমি যদি জিজ্ঞেস করি আজকে এশার নামাজ কে কে পড়ে আসছেন, সমস্যা আছে না নাই? কথা কয় না? 100 জনের মধ্যে আমার মনে হয় 80 জন ফেল। হুজুর কথা কন। 100 জনের মধ্যে 80 জন ফেল। আপনারা আমাকে জবাব দেবেন, এশার নামাজটা কি ফরজ না নফল? এই যে ওয়াজ শুনতেছেন, এটা কি? এটা নফল। তাহলে ফরজ বাদ দিয়ে আমরা নফল ধরলাম, তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? হ্যাঁ, তো উল্টা পাল্টা কাম করে সিধা ফল নেব, এটা আবার কেমনে হবে? এটা সম্ভব আছে? যেমন আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, আজকেও বলতেছি। এক লোক পায়খানায় গেছে কানা বদনা নিয়ে। কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষে নি। ওই পায়খানা করেনি, আগে খলখলা করে শুষে নিছে। এখন পায়খানা করার পরে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? পানি নাই। চিন্তা করলো শোষার কাম তো আগে সারিছি, এখন আবার শোষার কি দরকার? ওইটাই যথেষ্ট, দ্যাটস এনাফ। এখন এই অবস্থায় গিয়ে যদি তার স্ত্রীর ল্যাপের মধ্যেও ঢোকে, আপনারা জবাব দেন, নিজের বিবি এই 20 বছর ধরে ঘর সংসার করতেছে, সেও কি তাকে ওখানে চান্স দেবে? কারণ কামটা করছে সিধা না উল্টা? যখন কি তা আপনারা আজকে এশার নামাজ না পড়ে এখানে চলে আসছেন। অনেকে এরকম আছে, সবাই না, অনেকে পড়ে আসছেন কিন্তু অনেকে পড়েন নাই। আমি আজকে কোরআন হাতে রেখে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইনশাআল্লাহুল আজিজ, ফরজ আগে, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল। চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে নামাজের জন্য সবাইকে ওসিয়ত করছি, মেহেরবানি করে নামাজ না পড়ে কেউ কখনো এই দুনিয়া থেকে যাওয়ার চিন্তা করবেন না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু মহাব্বাতান জিকির করেন, সুবহানাল্লাহ। ও ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমরা পৃথিবীতে মুসলিম যখন হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে আমাদের তারপরে সৃষ্টি করার পরে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না।
এই যে মিছিলগুলো করতেছি তাতে আপনাদের মন খারাপ হচ্ছে? এটা করলে একটু জজবা বাড়ে না বাড়ে না? এই যে সামনে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান সাহেব আসলো নাকি? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, এরকম চেয়ারম্যানই হওয়া দরকার, জনগণ ঠিক কিনা? কারণ এখন কিছু কিছু হয়েছে সেরা মাতবর, জনগণ ঠিক কিনা? মাথার এখনো লেলপা শুকায়নি, ওরা চেয়ারম্যান হয়ে বসে আছে, ঠিক না বে ঠিক কর? এরকম মুরব্বী শ্রেণীর মানুষ যদি চেয়ারম্যান পদে থাকে, এরা বুঝে শুনে কাজ করবে, জনগণ ঠিক কিনা? এরা মুরব্বীদের কদর করবে, যুবকদেরকে স্নেহ করবে। আর যারা সেরা মাতবার হয়, এরা মুরব্বীদের আদর কদর বোঝে না, ওই যারা তাদের স্নেহাস্পদ তাদেরকে স্নেহ করে না, বরং তারা এমন চেয়ারম্যান হয় গো, এমনও দেখা গেছে চেয়ারম্যান সাহেব 5 বছর পরে একটা মিটিং দিছে, ভাই এত সুন্দর করে চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না কালো? লোকেরা বলতেছে এবার খালি বাক্স হলেই হয়, চেয়ারম্যান দেখা লাগবে না, খালি ঠেসে ঠেসে ভোট। তো পাশে মেম্বার ছিল, স্যার আপনার কথা একটু সাক্ষ্য দিতে চাই। তো স্যার বলতেছে তাড়াতাড়ি দে। তো মেম্বার সাহেব বলতেছে আমার চেয়ারম্যান সাহেব 5 বছর এত সুন্দর করে পরিষদটাকে দুর্নীতি মুক্ত করেছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। যেরকম সুবহানাল্লাহ, আরে নাউজুবিল্লাহ কহ। এই টাইপের চেয়ারম্যান হয়, সেক্ষেত্রে আপনাদের কি নাম, গোলাম মোস্তফা নাকি? গোলাম হোসেন সরকার সাহেব, আরে অত্যন্ত মুরব্বী মানুষ, হজ করে আসছেন, এরকম চেয়ারম্যান দেখে আমি খুশি হলাম। তবে ওনার কিছু ডিউটি আজকে আমি দিয়ে যাব, সে আয়াতটাই তেলাওয়াত করছি, যেরকম মারহাবা। আপনারা চেয়ারম্যানের ডিউটি কি সেটা শুনবেন না? আমি সেটাই দিচ্ছি, শোনেন। এখন যদি আমরা এই পৃথিবীতে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে চাই, কয়টা কাজ করতে হবে ভাই? কয়টা কাজ? 3টা। এই যে মিছিল যে আমরা করি, এর কারণটা কি জানেন? এতে জজবা বাড়ে। এই সামনে নির্বাচন আসতেছে, দেখবেন খালি বোতল মার্কা বাক্সের হবে। আর কি পাবে? এক কাপ চা আমি বলি না, কারণ ভোটের চা আর খেরের পালা পচে যাওয়া নিচ দিয়ে পানি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, তা আমি মিছিল কেন করলাম? দেখবেন আমাদের দেশে যারা গাছও আছে, গাছ কাটে না, দেখবেন ওই একটা ডাল নামতেছে না, অথবা সেই ডালটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার উপরে পড়বে, বাড়ির উপরে পড়বে, রসা লাগায় বলতেছে এই মারো, টান আরো জোরে, সবাই মারো, জোরছে মারো। এই যে হেইয় বলতেছে, এটা কোরআন হাদিসে আছে নাকি? এটা কি হয়? যারা হিও বলতেছে তাদের বলটা বেড়ে যাচ্ছে, জজবা বেড়ে যাচ্ছে। মারহাবা কোন? কোরআনের মাহফিলে যারা বসেছেন, ওই মরা হয়ে থাকলে হবে না, সাহাবীদের মতো উজ্জীবিত ঈমান নিয়ে বসে থাকতে হবে, অন্যায় বিচারের বিরুদ্ধে গর্জন দিতে হবে, যেরকম ঠিক কিনা? কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, 3টি কাজ করলে আমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে পারবো, আল্লাহ পাকের গোলামি করতেছি সেটা প্রমাণিত হবে। 1 নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নম্বর কাজ, তানহাউনা আনিল মুনকার, এই সমাজে যত খারাপ কাজ আসে, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে, বলেন মারহাবা। আর সর্বশেষ যে আলোচনা পূর্বেই হয়ে গেছে, তুমিনুনা বিল্লাহ, যে আল্লাহকে তোমরা দেখো নাই কিন্তু তার শক্তিকে বিশ্বাস করো, তার ক্ষমতাকে বিশ্বাস করো, তার সৃষ্টি নৈপুণ্য শৃঙ্খল পরিবেশে চলতেছে, এইগুলো দেখে নিঃসন্দেহে প্রমাণ হবে একজন আছেন, তিনি, তার নাম কি? আল্লাহ। এই সে আল্লাহকে আমরা মেনে নিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। 2টা কাজ বাকি আছে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে ফিরানো। হযরত ওমর ওই বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন সৎ কাজের আদেশ করতে, না অসৎ কাজ থেকে ফিরেতে। মনে আছে ঘটনাটা? মনে আছে? শুনবেন না শেষ করে দিব? এই তো কমিটি বলতেছে আদায় শুরু করে দেন। একটু বলবো ভাই, শুনবেন আপনারা? সবাই শুনবেন। একজনও যদি হাত তোলা বাদ দেন তাহলে কিন্তু এই ওয়াজটা হবে না। একটু হাত তুলে আর একটাবার ইশারা দেন আপনারা, এরকম করে হাত দিয়ে একটু ইশারা মারেন, একটু ইশারা মারেন, একটু টাটা দেন আমাকে, জোরে কোন আমিন। এবার হাত নামান, ইনশাআল্লাহ ওয়াজ শুরু হয়ে যাচ্ছে, বলে আল্লাহুম্মা আমিন। এখন বাজে কয়টা? কয়টা বলতেছে স্যার? 11, 11:30। 12:30টার ভিতরে, কি বলে 12টার ভিতরেই আমি ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, মা তুমি তাড়াতাড়ি করে বলো, আমার সেই
আমার সেই 4টা অপরাধ কি তুমি একটু বলো। মহিলা বলতেছে, ওমর আপনার 1 নম্বর অপরাধ কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূর 27 নম্বর আয়াতের পরিপন্থী কাজ আপনি করেছেন। এটা কোরআন বিরোধী কাজ হয়ে গেছে। এটা কেন করলেন? জবাব না দিলে আমি আপনাকে কখনো ছাড়ব না। বলে, মা তুমি আয়াতটা একটু তেলাওয়াত করো তো। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, আমি কি শোনাবো? শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নূরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, ঈমানদারগণ খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর সারা অন্যের বাড়িতে অন্যের ঘরে সালাম না দিয়া অনুমতি না নিয়া কখনো প্রবেশ করো না। এবার ওমরকে ধরে ফেলেছে কোরআনের শেকল দিয়া। কথা কথা মহিলা কোরআনের আয়াত যখন তেলাওয়াত করছে, ওমরের কি বুঝতে বাকি আছে? আর যখন বাকি আছে, হযরত ওমর আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। আল্লাহ মাআদাল্লাহ আলিয়াযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আস্তাগফিরুল্লাহাল আযীম। আমি আমার আল্লাহর কাছে মাফ চাই, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। এই বাড়িতে আমি ঢুকেছি, অনুমতিও নেই নাই, সালামও দেওয়ার প্রয়োজন বোধ করি নাই। অন্যায় হয়েছে না হয় নাই? আপনারা জবাব দিবেন। বলেন তো, ওমরের মতো একজন ব্যক্তি কি এত বড় একটা অপরাধ করতে পারে? যে ওমর সম্পর্কে আমার নবীজি বলেছেন, আমার পরে পৃথিবীতে যদি কেউ নবী হয় তাহলে কে হতো? আকাশের তারকার সমতুল্য নেকি যদি কারো থাকে তিনি কে? শুধু তাই নয়, ইসলামের দ্বিতীয় খলিফাকে, রাসূলুল্লাহর শ্বশুরকে হযরত ওমর এতগুলো গুণে গুণান্বিত সেই ওমর কোরআনে কারীমের বিধানটা লঙ্ঘন করেছেন। এটা কি মেনে নেওয়া যায়? আপনাদেরও তো দাবি হওয়া দরকার, হুজুর ওমরের মতো একটা ব্যক্তিকে আপনি দায়ী করেছেন, জবাব না দেওয়া পর্যন্ত, বুঝে না দেওয়া পর্যন্ত আপনারে যেতে দিব। ঠিক কিনা? আপনাদের দাবি হওয়ার কথা না? কেন তিনি এই কাম করলেন? ও মুসলমান, আমি জবাবটা পরিষ্কার করে দিতে চাই। এই রাত্রিতে আপনি মাহফিল শুনতে আসছেন, আমাদের মা বোনেরা মাহফিল শুনতে আসছে কিনা? আপনি আসছেন, আপনার মেয়ে আসছে, আপনার স্ত্রী আসছে, আপনার ছেলেটাও আসছে, বাড়িতে কেউ নাই, বাড়ির দরজার বাইরে তালা দিয়ে আসছেন। মাহফিল শেষ করে বাসায় যাবেন, যে দেখেন বাইরে তালা ঠিকই আছে কিন্তু ভেতরে কে যেন ঘুটুর মুটুর করে। ওই লোকটাকে সয়কার রসর ভালো মানুষ, ঠিক না বেঠিক? এখন আপনি যদি বাইরে থেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাস সারিক, ইয়া চোর ভাই, তোর উপর শান্তি বর্ষিত হোক, ইফতাহিল বাবা, দরজাটা একটু খুলে দে, আখুযুকা আখযান কাবীরা আখযান শাদীদা, আমি তোমাকে কঠিন ভাবে ধৃত করব, গ্রেফতার করব, তুমি আমাকে একটু দরজাটা খুলে দাও। আপনারা বলেন চোর সাহেব কি সালামের জবাব দেবে? দরজা খুলে দেবে? বরং সাইজ করার জন্য রেডি থাকবে, কিভাবে পালাবে এটাই তার চ্যালেঞ্জ। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর ওখানে অপরাধীকে ধরতে গেছেন, ওনার জন্য সালাম দেওয়ার বিধান নাই, ওনার জন্য পারমিশন নেওয়ার কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কোন? চেয়ারম্যান সাহেব যদি পুলিশ নিয়ে কোথাও কোনো আসামি ধরতে যায়, আসামির বাড়িতে গিয়ে কি আগে অনুমতি নেবে? বরং পুলিশ ভাইরা, পুলিশের লোকেরা প্রাচীর টপকায় হোক, জানলা দরজা ভাঙ্গে হোক, ভেতরে গিয়ে আগে আসামি ধরা, এটাই চ্যালেঞ্জ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই বিধান সাধারণ মানুষের জন্য, এই বিধান প্রশাসনের জন্য প্রযোজ্য। তাহলে বোঝা গেল হযরত ওমর প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। মারহাবা কোন? আর আজকের হুজুররা খালি মিলাদ পড়ে খাবি,
ঝাড় ফুঁক দিয়ে খাবি, তাবিজ করে খাবে, ওই সবিনা খতম করে খাবে, ইল্লাল্লাহর জিকির করবে। ওরা কখনো প্রশাসনে যাওয়ার চিন্তাও করে না। এই জন্য মুসলমানদের অতীত ঐতিহ্য হারিয়ে গেছে। মুসলমান আজকে ভিক্ষার ঝুলি নিয়া বিধর্মীদের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের কাছে ক্ষমতা থাকার দরকার আছে না? যার ক্ষমতা নাই তার সাথে পিঁপড়েও নেই। এই যে চেয়ারম্যান সাহেব আজকে আছে, কাল চেয়ারম্যান যদি না থাকে রিক্সাওয়ালাও কবে যে বাবা আমার টাইম নেই, কথা কয় না? আছে না নাই? ক্ষমতা যার সাথে আছে তার সাথে সব আছে। মহান আল্লাহ তাআলা ক্ষমতা লেস নন, পাওয়ারলেস নন। মহান আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ বলেন আসমান জমিনের সবচেয়ে বড় ক্ষমতাটা আমি আল্লাহর হাতে আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি হিজরতের সময় আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতে বলেছিলেন, তুমি মক্কায় লোকদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারো নাই, তুমি মদিনায় যাও আর আমার কাছে একটু ইসলামী রাষ্ট্রের জন্য, ক্ষমতার জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিব। সুবহানাল্লাহ কন্যা। এই ওয়াজগুলো করলে ইমামতি থাকবি ভাই? আজকে এরকম একটা অবস্থা হয়ে গেছে, হুজুরদেরকে নিয়ে অনেকে বিভিন্ন চিন্তা করে, এটা ঠিক নয়। তানহাউনা আনিল মুনকার, আমাদের দায়িত্ব হলো, সবারই দায়িত্ব হলো খারাপ কাজ থেকে মানুষকে ফিরানো, জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এ সমাজে অনেক জায়গাতে অনেক খারাপ কাজ হচ্ছে, এগুলো আমাদের অন্তত চেষ্টা করে সেখান থেকে অপনোদন করা দরকার। মেম্বার, চেয়ারম্যান, প্রশাসনের জন্য সেটা সহযোগিতা হবে, জোরে বলুন ঠিক না বেঠিক? একটু খেয়াল করেন আপনারা, হযরত ওমর বললেন, মা আমি এটা ভুল করেছি, তুমি মাফ করে দাও। অথচ ভুল হয় নাই, কিন্তু উনি অধিক বিনয়ের কারণে আল্লাহর কাছে তিনি মাফ চেয়েছেন। সুবহানাল্লাহ। আর অপরাধ থাকলো কয়টা? এখন আমরা যদি এই আয়াতের বিধান লঙ্ঘন করে কারো বাড়িতে ঢুকি, এটা কিন্তু হবে না। আমাদের দায়িত্ব হবে সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা মানুষের বাড়িতে যদি যাই, আমরা তাকে সালাম দিব, এরপরে অনুমতি নিব, এরপরে বাড়িতে প্রবেশ করব, জোরে কোন আমিন। একটা নগদ ফায়দা হবে, আপনি যদি ওই হারি সান্ডালের বাড়িতেও অনুমতি নিয়ে প্রবেশ করেন, আপনার বাড়িতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আমরা করব ইনশাআল্লাহ। 2 নম্বর অপরাধ কি? মহিলা বলতে সমর, আপনার 2 নম্বর অপরাধ হলো কোরআন কারীমের সূরা আল বাকারার 189 নম্বর আয়াত। কত নম্বর? আচ্ছা, এই যে মহিলাগুলো আয়াত নাম্বার বলে বলে ওমরের সামনে মামলা দায়ের করতেছে, তাতে কি মনে হয় মহিলা একের না দুইয়ের? একের কড়া। সুবহানাল্লাহ। এরকম মহিলা কি খুঁজে পাওয়া যাবে? আর যাবে না। কোরআন কারীমের সূরা আল বাকারা 189 নম্বর আয়াত, وآتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও তাহলে সেই বাড়ির সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকো, আল্লাহকে ভয় করো, অবশ্যই তোমরা সফলকামী হবে। সুবহানাল্লাহ। জবাব দেন তো, হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকছিলেন? মনে নাই? প্রাচীর টপকায় ঢুকেছেন। এই আয়াত যখন তার সামনে দাঁড়াই গেল, সঙ্গে সঙ্গে তার মাথাটা হেট হয়ে গেল। তিনি আবারও সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, অথচ এটা তার কোনো অপরাধ নয়, যেহেতু তিনি কি ধরতে গেছেন? আসামি ধরতে গেছেন। মারহাবা। কিন্তু ওমরের সাথে মহিলার এই কথাগুলো দিয়া তাদের মাঝখানে একটা মজা হচ্ছে, কোরআন দিয়ে তাদের মধ্যে একটা মহাভারত হচ্ছে, ডায়ালগ হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের জীবনেও হয়েছে, হয়েছে না? নাই হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাইয়ের সাথে খেজুর খাচ্ছেন, হযরত আলীর সাথে, মনে আছে সে ঘটনা? খেজুর খাচ্ছেন, হুজুর খেজুর খেয়ে খেয়ে আটিগুলো হযরত আলীর ভাগে দিয়ে দিচ্ছেন। তো খাওয়া শেষ হয়ে গেছে, বলতেছে, আলী শোনো, শামাইলে তিরমিজির মধ্যে এই ঘটনা আসছে। হযরত আলী, হুজুর বলতেছে, আলী শোনো, এই জামানার যুবকরা এতই খেজুর খায় যে তাদের সামনে খেজুরের স্তূপ হয়ে যায়। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটিগুলা আস্তে করে আলীর ভাগে, জামানের ভাগে দিছে। তো হযরত আলী বলতেছেন, উনি আবার খুব প্রত্যুৎপন্নমতি ছিলেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার জ্ঞান গরিমা খুব বেশি ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, সেই রাজ্যে ঢোকার তরণ গেট হয়, প্রধান দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান কম না বেশি?
অনেক জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন, এ জামানার যুবকেরা এতই খেজুর খায় যে তার সামনে আটির স্তূপ হয়ে যায়। এ জামানার বুড়ারা আবার এতই খেজুর খায় যে তাদের সামনে আটি পর্যন্ত থাকে না। মানে আটি শুদ্ধ চেতাছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে জামাই আর শ্বশুরের মধ্যে কথোপকথন হচ্ছে, একটু মজা হচ্ছে, এটা ইসলামের একটা সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম নিরানন্দ নয়, ইসলামের মধ্যেও আনন্দ আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার সালমান হযরত ওমর বললেন, মহিলা, আমার 3 নম্বর অপরাধ কি একটু বলো তো। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর, আপনি কি কোরআনে কারীমের একটা আয়াত পড়েন নাই, সূরাতুল আহজাব, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মহিলাদের কাছে কোনো কিছু চাও, কোনো কিছু যদি তাদের থেকে নিতে চাও, তাহলে পর্দার হালতে তাদের থেকে চাও। রাসূলের একটা হাদিস এর সাথে সাথে উনি তেলাওয়াত করে বলতেছেন, আহারে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা বিবাহ বহির্ভূত অবস্থায়, অবিবাহিত অবস্থায় একটা ছেলে একটা মেয়ে একাকী একটা ঘরের মধ্যে থাকতে পারবে না। বাগানে, গার্ডেনে, লেকের পারে, বাঁশঝাড়ে, ওই কলেজ ক্যাম্পাসে, ওই বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে, 4 স্টার 5 স্টার চাইনিজ হোটেলে তারা একাকী অবস্থান করতে পারবে না। এদের ভিতরে তৃতীয় আরেকজন থাকবে, যার নাম মিস্টার ইবলিস। জোরে কোন শয়তান, জোরে কোন ঠিক কিনা? এরকম কারবার আমাদের দেশে আছে না ভাই? কতক্ষণ আছে না নাই? ছেলে মেয়ে দুইজন আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বসে আছে, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, ঘাড়ের সাথে ঘাড়, হাতের সাথে হাত, এইভাবে কত জায়গার সাথে কত জায়গা সেটিং হয়েছে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। আছে না নাই? এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে গল্প চলতেছে, কেউ কিছু বলে না, শিক্ষকেরা বলে না, ছাত্ররা বলে না, পুলিশ প্রশাসন বলে না, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। কথা কন না কেন? সন্ধ্যার সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর তো বসা যায় না, রিক্সা একটা ভাড়া করে দুইজনে রিক্সার উপরে চললো, ঘাড়ের উপরে হাত দিল, কি যেন গান গায় আর যায়। বাড়িতে গিয়ে বলতেছে, খালাম্মা। খালাম্মা বলতেছে, বাবা টুটুল। টুটুল বলতেছে, জি আম্মু। অথচ যে খালাম্মা বলল, 14 গোষ্ঠীর মধ্যে আর নাম দেয়। খালাম্মা ডাক দিয়েছে, খালাম্মার কলিজা ঠান্ডা। খালাম্মা আস্তে করে দরজা খুলে দিয়েছে, বাবা টুটুল, তুমি আমার সকিনাকে নিয়ে আসছো, তোমরা ড্রয়িং রুমে বসে গল্প করো, আমি নাস্তা বানায় নিয়ে আসি। খালাম্মা নাস্তা বানায়, ওরা তখন তাবারক বানায়। সরে কোন কথা ঠিক কিনা? আরে কথা বলেন না কেন মিয়া? এই দৃশ্য আছে না নাই? যারা পিতারা এসেছেন, পায়ে হাত দিয়ে বলবো, মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়া, ছেলেকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়া লাগামহীন করে ছেড়ে দিবেন না। অবশ্যই খোঁজ খবর রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার মেয়েকে ফোন কিনে দিয়েছেন, রাত 12টার সময় তার ফোনটা আপনার চেক করতে হবে, সে কারে SMS দিয়েছে, তারে কি SMS দিয়েছে, কার সাথে তার মেসেঞ্জারে যোগাযোগ আছে, এটা আপনাকে দেখতে হবে। হঠাৎ করে আপনার সামনে এমন কিছু কেস আসতে পারে, ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? শয়তান তোমারে খুঁজতেছে। কথা কন, কথা কন, কথা কন। এরকম দৃশ্য আছে না নাই? এজন্য বলবো, ছেলে আর মেয়ে একসাথে একই ঘরের ভিতরে একা একা অবস্থান করতে পারবে না। তৃতীয় যে থাকে তার নাম হলো শয়তান। শয়তান ছেলেটারে বলবে, এত সুন্দরী মহিলা কই পাবা, আজকে একটু দেখে নাও মনের মতো করে। মেয়েটারে বলতেছে যে সুন্দর সুন্দর একটা ছেলে আসছে, এ তো সালমান শাহ ফেল। কথা কয় না? এই ছেলেটাকে তুমি ছেড়ে দিও না। একজন আরেকজনকে মনের মতো দেখলো, প্রথমে দর্শন, তারপরে বর্ষণ, এরপরে ধর্ষণ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই দৃশ্য থেকে, এই অবস্থা থেকে জাতিকে ফেরানোর জন্য আমাদের সম্মানিত পাওয়ারফুল যারা আছেন, চেয়ারম্যান সহ, তাদের দায়িত্ব আছে না নয়?
সরকারের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র ধর্ষণ বিরোধী আইন করলেই হবে না, অবশ্যই কোরআনে কারীম যে শাস্তি দিয়েছে, পর্দার যে বিধান দিয়েছে, এই বিধান জাতীয় সংসদে পাস করতে হবে, পাস করতে হবে, পাস করতে হবে। তারপরে দেশ থেকে ধর্ষণ বন্ধ হবে। আমার কথার সাথে যারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধান ছাড়া শয়তানের বিধানে হচ্ছে অশান্তি। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এখন বলেন তো আর কয়টা থাকলো? বললেন আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ওখানে দাঁড়ানো আর আমি এখানে দাঁড়ানো, মাঝখানে কোনো পর্দা নাই, এখানে মাঝখানে একজন শয়তান আছে, এতে কোনো সন্দেহ। এটা কেন করলেন? আল্লাহর কাছে মাপ না চাওয়া পর্যন্ত আপনারে কখনো আমি ছাড়বো না। উনি আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেন। আর একটা থাকলো, আমি ইনশাআল্লাহর সামনে বলবো, তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে এই স্বপ্নের বাড়িটা আমাকে চড়ে যেতে হবে। স্বপ্নের বাড়িতে আমি থাকবো না, এই ঘরে আমার অবস্থান হবে না। আমার খাট পালঙ্ক যতই থাক না কেন, এখান থেকে বিদায় হয়ে আমি একটা জায়গায় শয়ন করব, সেই জায়গার নাম হলো কবরস্থান। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ওখানে যাওয়ার সাথে সাথে আমার আপনার সমস্ত শরীরের পোশাক আশাকগুলো খুলে ফেলবে, মাত্র 3টা পোশাক দেবে যেগুলো সেলাইবিহীন। আমার মাথার টুপিটা থাকবে না, আমার পরনের জুব্বাটা থাকবে না, আমার পায়জামাটা থাকবে না, শরীরে কোনো পোশাক আশাক থাকবে না। এ অবস্থায় বলেন তো, শুধু এটা আমার জন্য না রাষ্ট্রপ্রধানের জন্য একই বিধান? একই বিধান সবার জন্য। ওখানে যাওয়ার সাথে সাথে হয় কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের টুকরা, অথবা হবে জাহান্নামের একটা গহ্বর, একটা গর্ত। আমরা কি চাই না ওই কবরের জায়গাটা যেখানে বালিশ নাই, বিছানা নাই, ওপরের দেশে বাঁশের ছাউনি, এই একটা অবস্থা, চতুর্দিকে নিশ্ছিদ্র, কোনো প্রকারের ছিদ্র নাই, যেদিক দিয়ে একটু বাতাস ঢুকবে, একটু অক্সিজেন প্রবেশ করবে, আলো নাই, বাতাসও নাই। বলেন তো পৃথিবীর কোন রাজাকে, কোন বাদশাকে, আমি কয়েকদিন আগে চলে গিয়েছিলাম রংপুরে শিক্ষা সফর করতে, রাস্তার পাশেই বাংলাদেশের 9 বছর ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ, তার কবরটা আমার চোখের সামনে পড়লো। আমি তার কবর জিয়ারত করতে গেলাম আর চোখের পানি দরদর করে ফেলে দিলাম। যখন তুমি ক্ষমতায় ছিলে, কত লেজিসলেটিভ পাওয়ার, আর্মি, ওই বিজিবি, এরপরে পুলিশ, এরপরে অন্যান্য বাহিনীগুলি সব সময় ল্যান্ড ফোর্স আর এয়ার ফোর্স তোমাকে নিরাপত্তা দিত। আজকে যখন তুমি কবরে গেছো, নাই তোমার বিবি, তোমার বাল বাচ্চা, নাই তোমার কোনো ক্ষমতা, নাই বিছানা, নাই বালিশ, শুধুমাত্র মাটির নিচে তুমি শুয়ে আছো। এটাই যদি একটা রাষ্ট্রপ্রধানের অবস্থা হয়, আমরা যারা কলিমদ্দি মার্কা মানুষ, আমাদেরকে ওই পরিণতি বরণ করে নিতে হবে। বগুড়া আমি যে মসজিদের ইমামতি করি, ওখানে একটা গোরস্থান আছে, আপনারা গেছেন কিনা জানি না। এই গোরস্থানের শেষের দিকে একটা জায়গা, যারা কবর খনন করে তারা আমাকে নিয়ে গিয়ে দেখালো, হুজুর দেখেন। আমি যে দেখি সেখানে মাথার খুলিগুলি পড়ে আছে, মানুষের হাড় হাড্ডিগুলো পড়ে আছে, কামানগুলো পড়ে আছে, দাঁতগুলো পড়ে আছে। এগুলো দেখে আমার চোখে পানি রাখতে পারলাম না, কলিজাটা কেঁপে উঠলো। এটাই যদি মানুষের শেষ পরিণত হয়ে থাকে, কেন আমরা দুনিয়ার এত বড় বড় গাড়ি করি, এত বড় বাড়ি করি, এত বড় সংসার, সুখের সংসার আমি করি, কেন এত সৌন্দর্য নিয়ে আমার চিন্তা মাথা ব্যথা হয়? এগুলো সব মনের বুঝ, আসল হলো আমার কবরের ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? একজন কবি বলেছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, যেথায় থাকো ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া, যেথায় থাকো ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না? ঠিক বলে,
মুসলমান, আপনি কবরস্থানে যখন চলে যাবেন, আপনার কবরের উপরে গিয়া গরু পায়খানা করুক, শিয়াল পায়খানা করুক, কুকুর পায়খানা করুক, কুকুর ওখানে প্রস্রাব করুক, এটা কি চান? আপনার কবরের উপরে কুকুর প্রস্রাব করলো, এটা কি আপনার জন্য ভালো হলো? তাহলে এই কবরস্থানটাকে সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্যে আপনাদের কাছে আমি হাত বাড়াইলাম, কে পারেন ইনশাআল্লাহুল আজিজ এই কবরস্থানের জন্য কেউ বাদ দেবেন না। যারা এই কবরস্থানে নিজেদের কবর করার জন্য আশা ব্যক্ত করেন মহান আল্লাহর কাছে, কার কোথায় কবর হবে সেটা কে জানে? আল্লাহ জানে, কিন্তু একটা আশা তো করা যায়, মহান আল্লাহ যেন এই কবরস্থানে আমাকে শুয়ায়ে দেন, সেই জন্যই আল্লাহর কাছে আশা করবেন। তাহলে সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন, আমার কাছে দোয়া করো তোমার বাপ মার জন্য, হে আমার রব, ছোটবেলায় আমার পিতামাতা আমাকে যেমন তাদের রহমতের কোলে, করুণার কোলে লালন পালন করেছেন, ক্লান্তি শ্রান্তি সহ্য করে, এখন তারা যখন আপনার কাছে পৌঁছে গেছেন অথবা বার্ধক্যে পৌঁছে গেছেন, আপনি তাদেরকে আপনার রহমতের কোলে, করুণার কোলে লালন পালন করেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আপনারা জবাব দেন, বাপ মার কষ্ট আছে না নাই? আছে না নাই? এই মা যখন পেটের সন্তান ধারণ করে, আহারে মার পেটের ভিতরে সন্তান হাঁটু দিয়ে গুঁতো মেরেছে, গভীর রাতে মা ঘুমন্ত অবস্থায় হাঁটু দিয়া মাথা দিয়ে মাকে গুঁতো মেরেছে পেটের ভিতরে। এক একটা গুঁতা মারার কারণে যে আঘাত আর যন্ত্রণা শুরু হয়ে যায়, মনে হচ্ছে যেন আজরাইল এসে গেছেন, মরণের যন্ত্রণার মা শুরু হয়ে যায়। মা খাইতে পারে না, মা কখনো ঘুমাতে পারে না। আল্লাহর নবী বলেছেন, পেটে সন্তান নিয়া কোনো মা যখন রাতের বেলায় ঘুম পাড়তে পারে না, এই নির্ঘুম রজনী যখন যাপন করে, নবীজি বলেছেন ওই মা সারা রাত্রি জেগে জেগে নফল ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব মায়ের আমল নামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো মা পেটে সন্তান নিয়ে খানা পিনা ঠিক মতো করতে পারেন না, তার খানা পিনায় কোনো রুচি হয় না, অথবা এক পেট ক্ষুধা নিয়ে এক থাল ভাত নিয়ে খাবার নিয়ে বসেছে, সন্তান হাঁটু দিয়ে গুঁতো মেরেছে, মাথা দিয়ে গুঁতো মেরেছে, মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে, মা খাবারের থালাটা ঠেলা ফেলে দিয়া উনি উঠলেন, বসলেন, চোখের পানি ফেলে দিলেন। আমার আল্লাহর নবী বলেছেন, মা যে খাইতে পারলেন না, রমজান শরীফের রোজা পালন করলে যত সওয়াব হয়, আল্লাহ পাক সেই সওয়াব তার নামায়ে আমলে লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন। মা, আপনারা বাড়িতে পর্দার সাথে থাকবেন, জেনাবা বিচার থেকে দূরে থাকবেন, কোথাও গেলে বোরকা পরে যাবেন, পর্দা করে যাবেন, আর সব সময় স্বামী থাকলে স্বামীর খেদমত করে চলবেন। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মেহেরবানি করে চরখুকশিয়া গ্রামের আয় আল্লাহ, এই গোরস্থান, কবরস্থান, শত শত আমওয়াতগণ এখানে শুয়ে আছেন মাহবুব, ওনাদের রুহের মাগফিরাতের জন্য এবং এই কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। আপনার আজিমুশ শান দরবারে আজকের মাহফিলটা মঞ্জুর করে নেন। বাদাওলাতে আমরা যারা গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি নিজ গুণে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায়, মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ রওজা থারের ভিতরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যে সকল ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা
আমাদের আব্বা জান যাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে মেহেরবানি করে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে বাপ মার জন্য আবারও দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব রেখে খালি হাতে কাপড় জড়িয়ে জনম জনম ধরে বাবা মা কবরে পড়ে আছেন, মেহেরবানি করে ওনাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ বাপ মার কবরে আযাব থাকলে মাফ করে দেন, কবরগুলি নূর দিয়া মুনাওয়ার করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব তাদের আরো আর পরে পৌঁছায় দেন। এই গোরস্থানে আশেপাশের আরো যারা গোরস্থান আছে সকল গোরস্থানের বাসিন্দাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দান করেন। আল্লাহ রিয়াদুল জান্নাহ হিসেবে গোরস্থানগুলিকে কবুল করে নেন। এই গোরস্থানের সব বাসিন্দাকে আপনার খাস জান্নাতি হিসেবে কবুল করে নেন। আজকে যখন মাহফিল হয় কবরের বাসিন্দারা খুশিতে বাগবাগ হয়ে গেছে। মাহফিল যখন শেষ হতে থাকে ওনাদের কান্না বেড়ে যায়, আফসোস বেড়ে যায়, মনে মনে বলতে থাকে এরকম সওয়াব আসানি যদি সব সময় আমাদের জন্য হতো কতই না কপালটা ভালো হয়ে যেত। আল্লাহ এই জামাতের মধ্যে কে কার জন্য হাত তুলেছেন আমি জানি না। আল্লাহ যার যে আত্মীয় স্বজন বিবি সন্তানাদি বাবা মা যিনি যেখানে পড়ে আছেন শুয়ে আছেন, যিনি যার জন্য হাত তুলেছেন কবুল করে নেন। আল্লাহ সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন, কবর থেকে জান্নাত পর্যন্ত সমস্ত মামলা থেকে পার করায়া নেন। রব্বুল আলামিন আজকে যারা দান করেছেন সকলের দানগুলি কবুল করে নেন। যারা বাকিতে দিয়েছেন এটা পরিশোধ করার তৌফিক দান করেন। মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ অসুখ বিসুখ থাকলে দয়া করে শেফায়ে আজেলা দান করেন। একটা দোয়া করি, আল্লাহ করোনা ভাইরাস কোভিড-19 গোটা বিশ্বকে এক করে তুলেছে বাবু। শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রায় 1 বছর ধরে বন্ধ হয়ে আছে। আল্লাহ অনেকের কামাই রোজগার বন্ধ হয়ে গেছে। শীতের প্রকোপ যত বাড়তে থাকে করোনার দ্বিতীয় ঢেউ তত আরো বাড়তে থাকে। মাহবুব মেহেরবানি করে এই করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে বাঁচাইয়া দেন। আপনার রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যখন বিদায় হব আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের সম্মানিত সভাপতি শাইখে ফানি বিশিষ্ট শিক্ষাবিদ তাকে কবুল করেন, আজকের চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, প্রধান অতিথিকে কবুল করেন, সাবেক মেম্বার সাহেব, আয় আল্লাহ গোরস্থানের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ সদস্য মণ্ডলী আল্লাহ মেহেরবানি করে সহ সভাপতিগণকে কবুল করে নেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে কবুল করে নেন। আরো যারা মাহফিল সহ গোরস্থানের দায়িত্ব পালন করছেন সবাইকে আপনারা জীবন শান দরবারে কবুল করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়ায় গভীর রাত্রিতে আপনি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।